মাদ্রাজে রাজীব গান্ধীর পৌঁছানোর সময় সেটা এক্স্যাক্টলি যা নোটেড আছে, আমরা সেই তথ্য অনুযায়ী বলছি 8:30 নাগাদ, অর্থাৎ রাতের বেলায় মাদ্রাজে এসে পৌঁছন। আনইন্টারাপ্টেড জার্নি মাদ্রাজে। এই ক্ষেত্রে একটা গল্প আছে, সেটা কি, রাজীব গান্ধী মাদ্রাজে তিনি জানতে পেরেছিলেন যে মাদ্রাজে প্রচুর দলীয় কর্মী, আপনারা জানেন যে দক্ষিণ ভারতে কংগ্রেসের ক্রেজ অন্যরকম, তো সেখানে প্রচুর দলীয় কর্মী তার অপেক্ষা করছিলেন মাদ্রাজ বিমানবন্দরে। এবং রাজীব গান্ধীর মাদ্রাজে সভা ছিল না, সেদিনকার রাজীব গান্ধীর সভা ছিল শ্রী পেরাম্বুদুরে। আর এই পেরাম্বুদুরে সভায় রাজীব জানতেন তার প্রচুর ফ্যান ফলোয়ার থাকবেন এবং সেই কারণের জন্য তিনি মানসিকভাবেও ওই ফ্যানদের মধ্যে যাওয়ার জন্য আকুল ছিলেন। এই ক্ষেত্রে একটা গল্প মনে রাখা দরকার। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধী ঘরানার থেকে একটু অন্য রকম রাজনীতি করতেন। রাজীব ছিলেন একটু অন্য রকম। হয়তো অনেকে বলবেন যে এই ক্ষেত্রে সঞ্জয় গান্ধীর কথা কেন আসলো, কারণ ইন্দিরা গান্ধীর অত্যন্ত প্রিয় পুত্র ছিলেন সঞ্জয় গান্ধী এবং ইন্দিরা গান্ধীর বহু সময়ের বক্তব্যে সঞ্জয়ের কথা উঠে এসছে। আর সঞ্জয় গান্ধীর ডিসিশনে ইন্দিরা গান্ধী একাধিক সময় ডিসিশন নিতেন বলে জানা গেছে।